নূহ পয়গম্বর ডাক দেয়া আল্লাহ, এরপর আমি তাদেরকে বলেছি ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা রবের কাছে ইস্তেগফার করো, মাপ চাও, ক্ষমা চাও, শিরক থেকে ক্ষমা চাও, মাপ চাও। ইন্নাহু কানা গফফারা, আমার রব তোমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ মুষলধারে তোমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমার আল্লাহ তোমাদের মালে বরকত দিবে, তোমাদের সন্তানে বরকত দিবে। তারপর ওরা আমার দোয়া মানে নাই, আল্লাহ ওরা আমার কথা মানে নাই, আমার দিন গ্রহণ করে নাই, শিরক থেকে ওরা ফিরে আসে নাই। আল্লাহ তারপর আমি দাওয়াত বন্ধ করি নাই। আমি একদিন আর 2 দিন নয়, আমি 950 বছর পর্যন্ত এই উম্মতকে আমি দাওয়াত দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? এই 950 বছরের মধ্যে নূহ নবী কোনোদিন উম্মতের জন্য বদদোয়া করে নাই। বদদোয়া করছে? এত গালি দিছে, এত বিরোধিতা করেছে, তারপরও কি করে নাই? বদদোয়া করে নাই। তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখে, নূহ পয়গম্বর এ আমার বাবা একদিন দাওয়াতি কাজ করার জন্য যখন রাস্তা দিয়ে যায়, জালালাইনের হাসিয়ার মধ্যে ঘটনা লেখছে। এক বুড়া বেটায় তার নাতি নিয়ে রাস্তাটা হাঁটতেছে। নাতি দাদারে কয়, ওই দাদা তোমার লাঠিটা দাও তো, ওই যে আমাকে শত্রু যায়, আমাকে দেব দেবীর বিরোধী যায়, আমাকে মূর্তির বিরোধিতা যে করে, লাঠি দেওয়ারে পিটায় সোজা করে দেয়। এই ছোট বাচ্চায় যখন লাঠি নিয়ে নূহ নবীর দিকে আগাইতেছিল, নূহ নবীর কলিজাটা যেন ফেটে রক্ত বের হইতেছিল। নূহ নবী সহ্য করতে পারেন, আল্লাহ এই জাতি কেমন খারাপ, একটা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চাও আমার বিরোধিতা করে। আল্লাহ, তার মানে ব্লাড নষ্ট হয়ে গেছে। ব্লাড নষ্ট না হইলে এই ছোট্ট মাসুম বাচ্চাটাও কোনোদিন আমার বিরোধিতা করতে পারত না। নষ্ট হয়ে গেছে ব্লাড। নূহ পয়গম্বর যখন দেখলো বাচ্চাটায় পয়গম্বরের দিকে লাঠি নিয়ে আগায়, তখন পয়গম্বর বদদুয়া আরম্ভ করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا, আল্লাহ এই জমিনে তুমি একটা কাফেরের ঘর বাড়ি রাখবা না, একটা কাফেরের আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে রাখবা না, সমস্ত কাফেরদের ঘর বাড়ি আন্ডা বাচ্চা সহ তুমি ধ্বংস করে দাও। বলেন তো পয়গম্বরদের দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও কবুল করেন কে? আর জোরে বলেন না কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দা, আল্লাহ বলেছে, তোমাদের রব বলেছে তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, তোমাদের চাইতে দেরি হবে, তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কিন্তু চাওয়ার মতো চাওয়া লাগবে কি লাগবে না? নূহ নবীকে আল্লাহ তুমি একটা কাফেরের ঘর বাড়ি ওরাইখো না, আন্ডা বাচ্চা ওরাইখো না, সব কি করে দাও? ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া, কেন নূহ রে, কেন গো, কেন ধ্বংস করব? নূহ পয়গম্বর ডাক দেয়া, আল্লাহ ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আল্লাহ যদি তুমি কাফেরদেরকে জমিনে রাইখা দাও, তোমার সব বান্দাগুলোরে গোমরা করে ফেলবে, জাহান্নামী বানায় ফেলবে। একটা মানুষকে জান্নাতে যেতে দিবে না, সব জাহান্নামী বানায় ফেলবে। ইউদিল্লু ইবাদাকা, তোমার বান্দাগুলোকে, তোমার গোলামগুলোকে একেবারে নষ্ট করে দিবে, গোমরা বানায়া দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর এদের ঘর থেকে, এদের ব্লাড থেকে আল্লাহ কাফের সারা দুনিয়ার কোনো ভালো মানুষ পয়দা হবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কও। আল্লাহ তুমি এদের সব কি করে দাও? ধ্বংস করে দাও। পারলে একটু সাউন্ডটা বাড়ায় দিন, একটু বাড়ায় দিন। নূহ পয়গম্বর আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা নূহ নবীর দোয়া কবুল করে ফেললেন। নূহ নবীর ডাক দেখা, নূহ রে আমি কেমনে ধ্বংস করব? আল্লাহ তুমি যেইভাবে চাও। আল্লাহ কয়, নূহ তাহলে একটা কাজ করো, থাকো তো চরের মধ্যে, তাহলে বন্যা দিয়া দেই, বন্যা দিয়া সব তীরে ডুবাইয়া চুবাইয়া আমি কি করে দিই? শেষ করে দিই। নূহ নবীকে আল্লাহ তুমি যদি বন্যা দিয়া ডুবাইয়া মারো,
আমিও তো ডুইবা মরবো, আমিও তো সাঁতার জানি না। সুবহানাল্লাহ কোন সবাই। নূহ নবীর উম্মতরা থাকতো কোথায় বলেন তো? চরের মধ্যে, চতুর্দিকে পানি, মাঝখানে চর। আপনারা কই থাকেন? কথা কয় না। আপনারা কই থাকেন? খালি আপনারা না, ঢাকাবাসীও কই থাকে? চরে থাকে। আমেরিকাবাসীও কই? চরে। কানাডাবাসীও চরে। জাপানওয়ালারা কোথায়? চরে। কারণ পৃথিবীর ভূগোল দেখেন না, ৭৭ ভাগ হইল জল, পানি, মাত্র 23 ভাগ হইল কি? স্থল। তাহলে 4 ভাগের বেশিরভাগই হলো কি? পানি আর পানি, চতুর্দিকে পানি, মাঝখানে একটু স্থল। তাহলে এইটু চর না, তাই কি কোন চর না? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। এনো তুমি আমার চোখের সামনে তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও, একটা জাহাজ বানাও। এই নৌকার ভিতরে, কিস্তির ভিতরে, জাহাজের ভিতরে উঠাইয়া আমি তোমাকে আর তোমার উম্মতদেরকে, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। শামস কমার সুরখে জমি, আঞ্জুম আখতর, দশতে দিওয়াল, ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মুলাকতাম দরু তৈর কবুতর, শাম সে হার জুলম তুজু আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? আর জোরে বলেন না কে? ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহর শক্তি এখন মনে হয় একটু কমে গেছে। আরো জোরে কোন? আমার বাবা, আমার আল্লাহ সার দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। অনুমলি লাহুম ইন্না কাইদি মাকিন। আল্লাহ কয় আমি এদেরকে ডিল দেই, তবে আমার ধরা, আমার চক্রান্ত কিন্তু বড় কঠিন। আমি যখন কাউকে ধরে বসবো, আমার ধরা থেকে কেউ ছাড়া পাবে না। ফেরাউন পায় নাই, হামান পায় নাই, কারুন পায় নাই, সাদ্দাত পায় নাই। পৃথিবীর কোন জালেম কোনোদিন কি পাবে না? ছাড়া পাবে না। ধরবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, ধরবেন কে? আল্লাহ। ওই আল্লাহ কি বর্তমানের বিনিয়ামিন নেতানিয়াহুরে ধরার মতো মনে হয় ক্ষমতা আমার আল্লাহর নাই? কথা কয় না। আল্লাহ যদি ল্যাংরা মশা দিয়া গোটা পৃথিবী শাসন করছে, যে এই নমরুদের যদি শেষ করতে পারে, পানির ভিতরে যদি নরমালিতে সুবায়া আল্লাহ তাআলা যদি ফেরাউনকে শেষ করতে পারে, তাহলে এই ইসরায়েলের যে নেতা বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের পক্ষপাতিত্ব যারা করে এবং তাদেরকে যারা মদত করে, ওই সমস্ত কুখ্যাত কুলাঙ্গারদেরকে খতম করার মতো ক্ষমতা আমার রবের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না। ইমানি জাগরণ, ইমানি চেতনা এই সিনায় লালন করতে হবে। আজ মোহাম্মদ বিন কাসেম নাই, খালিদ বিন ওয়ালিদ নাই, কিন্তু তাদের উত্তর শরীরে এখনো জমিনের মধ্যে আসে না নাই? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। নূহ পয়গম্বর আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমি কেমনে বাঁচবো? কয় নৌকা বানাও। নূহ পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ লোহা দিয়া না ইস্পাত দিয়া, পিতল দিয়া না তামা দিয়া, নাকি কাঠ দিয়া? আল্লাহ ডাক দিয়া, কেন নূহ রে, লোহা দিয়া নয়, পিতল দিয়া নয়, তামা দিয়া নয়, তুমি নৌকা বানাইবা, কিস্তি বানাইবা শাল কাঠ দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? শাল কাঠ দিয়া। নূহ নবীর 4 ছেলে ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান ছিল কাফের, আর বাকি 3 জন কি? মুসলমান। নূহ নবী 3 পোলারে পাঠাই দিয়েছে, বাবা দেখো তো কোথায় শাল কাঠ পাওয়া যায়। ছেলেরা খুঁজা দেখে দেশে কোথাও কি নাই, শাল গাছ নাই। আইসা কয়, আব্বা কোথাও শাল কাঠ পাই নাই। নূহ নবী আল্লাহ ডাক দেখ, আল্লাহ শাল গাছ নাই, আমি কাঠ কই পাবো? নৌকা বানাবো কে দিয়া? আল্লাহ কয়, নূহ রে চিন্তা করিস না, আমি তোমার নৌকার চিফ ইঞ্জিনিয়ার, হেড মিস্ত্রি বানাইলাম আমার আজ জিব্রাইল রে। সুবহানাল্লাহ। চিন্তা নাই, আমার জিব্রাইল জান্নাত থেকে শাল গাছ নিয়ে আইতেছে, বাড়ির দরজায় লাগাইতেছে, এটা বড় হবে, কাইটা তক্তা বানায় তারপরে কিস্তি বানাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই শাল গাছ কই থেকে আসছে বলেন তো? জান্নাত থেকে আসছে। এটা জান্নাতি গাছ। আইনা জিব্রাইল আলাইহিস সালাম লাগায়া দিছে, হাইব্রিড গাছ আর কি।
অল্প দিনের ভিতরে গাছ অনেক বড় হয়ে গেছে। তাফসীরের কিতাবে লেখে 40 বছর। সুবহানাল্লাহ কোন সময় কয় বছর? এত মোটা হয়েছে, এক গাছ থেকে প্রায় 1,24,000 তক্তা বের হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, নূহ রে আমার নির্দেশ অনুযায়ী, আমার ওহী অনুযায়ী, আমার জিবরাইলের দেখানো পন্থা অনুযায়ী তুমি নৌকাটা বানাও। নূহ পয়গম্বর নৌকা বানানো আরম্ভ করলেন। আল্লাহ গো, নৌকাটা কত বড় বানাবো, কিস্তিটা কত বড় হবে? আল্লাহ ডাক দেখা, নূহ রে নৌকাটা লম্বায় হবে 80 গজ লম্বা। কয় গজ লম্বা? 1 গজে কয় হাত? কত কয় না? 80 গজে কয় হাত? 160। তাহলে নূহ নবীর কিস্তিটা লম্বাই ছিল কয় হাত? মুখস্থ করেন। আর নৌকাটা পাশে ছিল 50 গজ, তার মানে কয় হাত? 100 হাত। উচ্চতায় ছিল এ আমার বাজান 30 গজ, তার মানে কয় হাত? 60 হাত। আল্লাহ ডাক দিয়া কেন, এ নৌকাটা কিন্তু একতলা না, এক মালায়া না, নৌকাটা বানাবি 3 তলা বিশিষ্ট। সুবহানাল্লাহ কোন সময়? অনেক এখন অবাক হয়, আরে এত বড় লঞ্চ 3 তলা? আরে মিয়া, এই 3 তলা তো অনেক আগে পয়গম্বর নূহ নবী বানায় রাখছে। সুবহানাল্লাহ। নূহ নবীর নৌকাটা কিস্তিটা কয় তলা ছিল? 3 তলা বিশিষ্ট নৌকা। এক মালায়া নৌকা না, 3 তলা বিশিষ্ট নৌকা। নূহ নবী ডাক দিয়া, আল্লাহ ওগো রব্বুল আলামিন, এত বড় নৌকা দিয়ে কি করবো আল্লাহ? 3 তলা বানায় লাভটা কি? নূহ নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, এ নূহ, তোমার নৌকার নিচ তালাটার নাম হবে সুফলা, মাঝখানের তালাটার নাম হবে উস্তা, আর উপরের তালাটার নাম হবে উলিয়া। এ নূহ, নিচতলায় থাকবে হিংস্র প্রাণীরা, বাঘ, চিতাবাঘ, সাপ, বিচ্ছু, সবারই তো উঠান লাগবো নৌকায়। নিচতলায় থাকবে হিংস্র প্রাণীরা, মাঝের তলায় থাকবে গৃহপালিত পশু পাখিরা, আর উপরের তলায় থাকবে ইমানদাররা, আশরাফুল মাখলুকাত মানুষেরা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নূহ নবীর নৌকাটা কয় তলা বিশিষ্ট? 3 তলা বিশিষ্ট। নূহ পয়গম্বর যখন নৌকা বানানো আরম্ভ করলেন, নৌকা বানাইতেছে হেড মিস্ত্রি যিনি, তিনি কে? হযরতে জিবরাইল। জিবরাইল দেখাই দিতেছে মানুষের বেশ ধরে আর কি, আর নূহ নবী নৌকার সাজেশন অনুযায়ী নৌকা বানাইতেছে। এই দিক দিয়ে নূহ নবীর বিরোধী যারা ছিল, ওরা কয়, ইস সারা দেশে কোথাও পানি নাই, মইরা গেলে মুখে পানি দেওয়ার মতো পানি নাই, আর নূহ দেখছো এতদিন তো আমাকে দেবদেবের বিরুদ্ধে কথা কইছে, আমার মাথাটাও গেছে। কারণ মাথা না গেলে শুকনার মধ্যে কি এত বড় নৌকা কেউ বানায়? কি করে এখন আপনাকে যদি কেউ বিশাল বড় 160 হাত লম্বা একটা নৌকা বানায়, কয় এই শহর দিয়ে আমি চালাম, এরা মানুষ কি কইব? যে পানি নাই, খাল নাই, বিল নাই, এই নৌকা চালাইব কোথায়? এরা পাগল হয়েছে না? ওরা আসলে নূহর মনে হয় মাথাটাও গেছে। আর একটা কয় না, নূহ তো বলছে আযাব আসবে, আযাব, বন্যা হবে, নূহ নবী নৌকায় উঠা পার হয়ে যাবে। আরেকটা কয় দেখি কেমনে উনি নৌকা নিয়ে যায়, ওনার নৌকা পায়খানা করে ডুবে এলাম। নাউজুবিল্লাহ কোন সবাই? পায়খানা করে কি করে দিব? ডোবায়া দিব। নূহ নবীর বিরোধী তো গোটা দেশের উম্মত, ঠিক না বেঠিক? যদি কোন কিন্তু একজন মানুষের যদি গোটা দেশের মানুষ বিরোধী হয়ে যায়, কিন্তু আমার রব যদি তার পক্ষে থাকে, বলেন তো যার পক্ষে আছে রব, তার পক্ষে আছে সব, ঠিক না বেঠিক? যদি কোন যার পক্ষে আছে রব, তার পক্ষে আছে কি? যার পক্ষে নাই রব, তার পক্ষে নাই কিছুই, ঠিক না বেঠিক? যদি কোন নূহ পয়গম্বর নৌকা বানাইয়া রাতের বেলায় বিকেল বেলায় যখন বাসায় ফিরলেন, নূহ নবীর বিরোধী গোষ্ঠী যায় করছে কি? নৌকার মধ্যে পায়খানা করে রাখছে। নাউজুবিল্লাহ কোন সবাই? কি করছে? পায়খানা। কিন্তু আল্লাহর কুদরতের কি কারিশমা, যেই পায়খানা করে সঙ্গে সঙ্গে আল্লাহ পুরা দেহের ভিতরে কুষ্ঠরোগ দিয়ে দেয়। খালি চুলকায় আর জলে আর ব্যথা আর চিৎকায়, মা গো বাবারে কয়া চিৎকার মারে। আল্লাহর খেলা এটা। এক বুড়ি এখানে আফসোস করতেছে, আরে আমার যদি আগের মতো চোখে দেখতাম আর শক্তি থাকতাম, আমি গিয়াও পায়খানা করতাম। তার মানে এই বুড়িও ছিল নূহ নবীর পক্ষের না বিপক্ষের? বিপক্ষের বুড়ি।
এই কথা যখন কইছে আল্লাহ তাআলা তার শরীরেও কি দিয়া দিছে? কুষ্ঠরোগ দিয়া দিছে। কারণ দেখবেন যারা ইসলামের বিরোধিতা করে, যারা এই বিরোধীদেরকে সাপোর্ট করে, ঠিক বিরোধীদের যেই দশা হয় সাপোর্টকারীদের দশাও কি হয়? তাই হয়। ঠিক না ঠিক জায়গা। এই জন্য আমি কসম দিয়া বলি মুসলমান, আজ যারা এই গোটা পৃথিবীর ভিতরে এই ইসরায়েলকে যারা সাপোর্ট করে, বিনিয়ামিন নেতানিয়াহুকে যারা সাপোর্ট করে, কওমে আদের ধ্বংস আমরা চোখে দেখি নাই, কওমে সামুদের ধ্বংস আমরা চোখে দেখি নাই, আমরা আব্রাহার বাহিনীর ধ্বংসকে চোখে দেখি নাই। আজ হোক আর কাল হোক ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে আমরা সচক্ষে ইনশাআল্লাহ ইসরায়েলি বাহিনী এবং তাদের মদতদাতা যারা, চাই সে আমেরিকা হোক, চাই সে ভারত হোক, কোন দাদা বাবু হোক না কেন, তাদের ধ্বংস আমরা চোখে দেখা আনিবে ইনশাআল্লাহ। ঠিক না বাজি করে গান মুসলমান। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো ওই বুড়ির শরীরে কি হয়েছে? কুষ্ঠরোগ হয়েছে, চুলকায়। বুড়ি কয়, আরে দইরা না, শুইয়া না, খাইয়া না, আমার শরীরে হয়েছে তো যা, এই তোর আমার একটু দইরা নিয়ে যা, আমি একটু পায়খানা করে দিয়ে আসি। তো বুড়িরে দইরা নিয়ে কোনো রকম নৌকার ডালিতে বসাইছে। তো পিছল তো বুড়ি চোখে দেখেন অমনি টুক করে পড়ে গেছে একবারে ভিতরে পায়খানার মাঝখানে। তো ডুবতে দেরি আল্লাহর কি কুদরতের কারিশমা ও যখন উঠছে, আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লেখছে এই বুড়ি পুরো একবার 18 বছরের যুবতী, চেহারাটা কাঁচা হলুদের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সবাই পারি নুহের নৌকার মধ্যে তো জাদু আছে রে, এই পায়খানার মধ্যে কি আছে? জাদু আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন তো সবচাইতে চক্রান্তের জবাব দিতে জানেন যিনি, তিনি কে? আল্লাহ। বলেন তো এই খেলা কার? এই খেলা করতেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এখন মানুষ পঙ্গপালের মতো ছুটছে, আরে এইটার মধ্যে ডুব দিলে দি বয়স কমে যায়, চেহারা ভালো হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগ দূরে হয়ে যায়, বুড়ি সুস্থ হয়ে গেছে। এখন সবাই যারা পায়খানা করছে যে গায়ে কুষ্ঠরোগ আর আইসা আবার এই পায়খানার মধ্যে ডুবাইতেছে। আল্লাহ কয় পায়খানা করে নৌকা তালাবি, এই পায়খানায় তগো গায়ে এখন ক্রিম মাইখা দিছি, ক্রিম লৌসন আর কি। মানুষ পায়খানা করলে তো অল্প একটু করে, কিন্তু ডুবলে পায়খানার মধ্যে গায়ে কি অল্প মাখে না কয়েক কেজি মাখে। পুরা মুহূর্তের ভিতরে নৌকা সাফ। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মুহূর্তের মধ্যে কি নৌকা সাফ। কিন্তু কেবলমাত্র এক থানার লোক আইছে, অন্য থানার লোকেরা খবর পাইছে যে নুহের নৌকার মধ্যে নাকি ডুব দিলেই চেহারা ভালো হয়ে যায়। নারী পুরুষ সব আসতেছে, আয়াদায় পায়খানা সব শেষ, কত একটু পানি দিয়ে, পানি দিয়া ধুইয়া তারপরে দিয়ে এটার মধ্যে আমরা একটু ডুবাই। এবার পানি দিয়া ডুবাইছে, 7 বার পানি দিয়েছে, 7 দোয়া দিছে। আর একটা একটু হোমিওপ্যাথির একটা ঠিসি নিয়ে আইছে, আমার একটু পানি দিয়া দাও, ভবিষ্যতে কাজে লাগান যাইব। পুরো একবারে ধুইয়া মুইসা শেষ, নৌকা একেবারে ফ্রেশ হয়ে গেছে। বলেন তো ফ্রেশ বানায় দিছে কে? আল্লাহ। আল্লাহ কা পায়খানা কইরা আমার বন্ধুর নৌকারে তারা নষ্ট করবি, আমি ওইটাই তখন চেহারার মধ্যে কি মাইখা দিছি, মেকআপ বানায় দিছি, মেকআপ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই খেলা কার? আরো জোরে বলেন না, খেলা কার? ওই আল্লাহ এখন আসে না নাই? এ আমার বাবা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেখ, আল্লাহ কখন বন্যা আরম্ভ হবে? আল্লাহ আমি কেমনে বুঝবো বন্যা আরম্ভ হবে, কখন আমরা নৌকায় উঠবো? আল্লাহ ডাক দিয়া বলেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর, নূহ রে যখন তুমি দেখবা তোমার চুলার ভিতর থেকে আগুন বের না হয়ে যখন ফিনকি দিয়া যখন পানি ওঠা আরম্ভ করে, ও নূহ তুমি মনে করবা এখন তোমার বন্যার আর সময় হয়ে গেছে, এখন বন্যা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। যখন চুলার থেকে আগুন বের না হয়ে কি বের হবে? পানি বের হবে। নূহ নবী বিবিরে বইলা দিছে, দেখবা কখন চুলার ভিতর থেকে পানি উঠে আমারে খবর দিবা। নূহ পয়গম্বর তার বিবি একদিন চুলার ভিতরে রান্না করতেছে, হঠাৎ বিবি দৌড়ায় এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর চুলার ভিতর থেকে তো আগুন ওঠে না, পানি ফিনকি দিয়া বের হইতেছে। হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাতান নূর, চুলার ভিতর থেকে
ভাত টকবক করলে যেমন পানি ছিটকে না, ঠিক এমন চুলার নিচ থেকে কি হতেছে, পানি ছিটকিতেছে। বোঝা গেছে এখন বন্যা আরম্ভ হয়ে যাবে। কিন্তু নূহ নবীর যেই স্ত্রী খবরটা দিছে, ওই স্ত্রী কিন্তু ইমানদার না বেঈমান? সে কিন্তু জাহান্নামী কওমে লুতে। আহলিয়ারা কাফেরাস্ত কওমে লুতে, আহলিয়ারা কাফেরাস্ত ফেরাউনে আহলিয়ারা তাহেরাস্ত, ফেরাউনে আহলিয়ারা তাহেরাস্ত। আমি আমার পর্দার মাকে ডেকে, ও মা, পয়গম্বর নূহের বিবি নূহ নবীর গলা ধরে ঘুমাইতো। নবীর গলা ধরার পরেও তাকে জাহান্নাম থেকে নবী নূহ বাঁচাইতে পারে নাই মা গো। ও মা, এই জন্য লুত পয়গম্বরের বিবিকে লুত নবী বাঁচাইতে পারে নাই। লুত নবীর বিবিও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কিন্তু পক্ষান্তরে ফেরাউনের ঘরে মা আসিয়া এত জ্বালা সহ্য করেছে, এত নির্যাতন, কিন্তু মা আসিয়া এই জ্বালার ভিতরে জ্বালার ভাত খায়াও, এত নির্যাতন সহ্য করেও একজনের নাম সারে নাই। তিনি কে? কওমে লুতে আহলিয়ারা কাফেরাস্ত, কওমে লুতে আহলিয়ারা কাফেরাস্ত ফেরাউনে আহলিয়ারা তাহেরাস্ত। কারণ ফেরাউনের স্ত্রীকে তাহের বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার নবী ফাতেমারে ডাক দেয়া কয়, ফাতেমা আনকিজি নাফসাকি ইয়া ফাতেমা, আনকিজি নাফসাকি ফাতেমা। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের পরিচয় দিয়া বাঁচতে পারবি না। আমি মুহাম্মাদের পরিচয় দিয়া যদি বলস আমি নবী মুহাম্মাদের মেয়ে, বাঁচার রাস্তা নাই। যদি বলস হাসান হুসাইনের মা, বাঁচার রাস্তা নাই। ফাতেমা নিজের আমল দিয়া তুমি বাঁচো। এই জন্য আমার খুলনার মা বোনদেরকে ডাক দিয়া বলবো, মা গো, ও মা, এই রূপদারা যৌবন এক সময় জং ধরে যাবে মা। এ মা, নবীজি এই রজব মাসে মেরাজ করে আইসা নবীজি নারীদেরকে ওয়াজ করতেছেন আর বলতেছেন, ইয়া মা শারান নিসা তাসাদ্দাকনা, এ মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। কারণ আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীদেরকে দেখছি জাহান্নামের ভিতরে। জিজ্ঞাসা করা হলো, কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি ডাক দিয়া কয়, দুই কারণে। এক নম্বরের কারণ হলো তাকসুরুনাল লাআনা, তোমরা বেশি বেশি করে লাআনাত করো। আর আরেকটা কারণ হলো তাকফুরুনাল আশিরা, তোমরা বেশি বেশি করে স্বামীর অবাধ্যাচরণ করো, স্বামীর নাফরমানি করো। আমার মাদের ভিতরে দেখবেন লাআনতের স্বভাব বেশি। কিছু হইলেই খালি বদদোয়া কয়, তোর উপরে ঠাড়া পড়ুক। আসলে না কয়, তুই ঠাড়া পড়া মরতারস না, পোলারেও বদদোয়া দেয়। এমন মা আছে না? তুই গাড়ির নিচে পড়া মরবি, তুই গাড়ির নিচে পড়া মরবি। স্বামীরে বদদোয়া দেয়, আল্লাহ আল্লাহ গো তোমার ঠাডা কই। আল্লাহ কয়, এই রকমের দোয়া যদি কবুল হইতো দুনিয়ার স্বামী একটাও বাঁচত না। এই জন্য মা বদদোয়া করবা না। ফেরাউন এত বড় জালেম, আসিয়ারে এত কষ্ট দিত যে ফেরাউনরে বলা হয় জিল আউতাদ, প্যারাকওয়ালা ফেরাউন। হাতে পায়ে লোহা মাইরা তারপরে কি করতো? আসিয়ারে কষ্ট দিত। এই আসিয়া এত কষ্ট নির্যাতন সহ্য করার পর তারপরে ফেরাউনের জন্য আসিয়া জীবনও বদদোয়া করে নাই, জীবনও লানত করে নাই। আমি কোরআন দেখেছি, হাদিস দেখেছি, তাফসির পড়েছি, মা আসিয়া একবারও ফেরাউনের জন্য কখনো বদদোয়া করে নাই, লানত করে নাই, স্বামীর অবাধ্যাচরণ করে নাই। মা আসিয়াকে যখন হাত পায়ে পেরাক লাগাইয়া বুকে পাথর চাপা দিয়া যখন নির্যাতন আরম্ভ করে দেয়, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ জিব্রাইলে ডাক দেখা, জিব্রাইল জলদি যা আমার আসিয়ারে জিজ্ঞাসা কর এই মুহূর্তে আমার আসিয়া কি চায়। আমি আল্লাহ আমার আসিয়ার প্রতি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে জিজ্ঞাসা করে, এই আসিয়া তুমি যা চাইবা আল্লাহ তোমার তাই দিয়ে দিবে, তুমি চাও। মা আসিয়া তখন ডাক দিয়া কয়, মা আমরা হলে বলতো কি, আল্লাহ তোমার কাছে চাই তুমি ফেরাউন রে এখন একেবারে ঠাড়া হালাই মেরে দাও। এটাই তো চাইতাম আমরা, কারণ ও আমারে মারতেছে, আল্লাহ তুমি ফেরাউন রে ধ্বংস করে দাও। মা আসিয়া কি জবাবটা দিলেন? খুলনার মায়েরা, ও রায়ের মহরের মা বোনেরা, মাগো, মা আসিয়া ডাক দিয়া কালাত রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ এই মুহূর্তে আমি তোমার কাছে জান্নাতের ভিতরে তোমার পাশে একটা বাড়ি চাই। আল্লাহ আমি আসিয়ার জন্য তুমি যেখানে থাকো তোমার পাশে একটা জান্নাতের ভিতরে একটা আমার বালাখানা বানায় দিও। আমি আসিয়া তোমার পাশে তোমার জান্নাতের মধ্যে থাকতে চাই। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আয় আল্লাহ আর এই জালেম ফেরাউনের হাত থেকে তুমি আমারে বাঁচাও।
কয় নাই ওরে মাইরা লাও, ওরে ধ্বংস করে দাও, বদদোয়া করে নাই। আল্লাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউনের হাত থেকে আমার বাঁচাও, আর জান্নাতে তোমার পাশে একটা বাড়ি বানায় দাও। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর হয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো, জোরে কানা আমিন। নূহ পয়গম্বর, বিবি আয়েশা কয় স্বামী গো, চুলার ভিতর থেকে কি উঠতেছে? পানি উঠতেছে। নূহ নবী বুঝা ফেলাইছে বন্যা আরম্ভ হয়ে গেছে। আপনাদের মনোযোগ আছে? কষ্ট হইতেছে নাকি আপনাদের? দুইটা হাত টান করেন, এই শীতের মধ্যে একটু কষ্ট দিয়ে টান করেন সবাই, নারায়ে তাকবীর। একটু এইভাবে একটু নাড়াচাড়া দেন, হাতটা এইভাবে নাড়াচাড়া দেন। আল্লাহ, কত সুন্দর লাগতেছে, জান্নাতি হাত। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতি বানায় দাও, সবাই বলে আমিন। আল্লাহ আমার ভাইদের হায়াত বাড়ায় দাও, জোরে কান আমিন। আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো, জোরে কান আমিন। মাশাআল্লাহ, হাত নামাই।